যে মুমিন ব্যক্তি হচ্ছে তারা যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর গুণ হচ্ছে মহান রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র মহান রব্বুল আলামিনকে ভয় করবে, মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা করবে, অন্য কারো প্রতি ভরসা করবে না। কার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দাপট আছে, এগুলো তারা ভয় করবে না, একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি ভয় করবে। এই তিনটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এরপরে মহান রব্বুল আলামিন আরো বলেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখন তাদের সালাতের জন্য ডাকা হয় তারা 5 ওয়াক্ত সালাতকে তারা যথা সময় আদায় করবে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, জীবিকা দেওয়া হয়েছে, সেই জীবিকা থেকে তারা ব্যয় করবে। এই 5টি গুণ যার মধ্যে থাকবে মহান রব্বুল আলামিন বলেন তাদের জন্য 3টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। তারাই হচ্ছে পারফেক্ট মুমিন। মহান রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন যাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরে ভীতি সৃষ্টি হয়, অন্তর আঁতকে ওঠে। 2 নম্বর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর যখন তারা একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা করে, অন্য কারো প্রতি ভরসা করে না। 4 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করে, 5 নম্বর হচ্ছে যাকাত আদায় করে। এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। এদের জন্য মহান রব্বুল আলামিন 3টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। তাদের জন্য সম্মানজনক রিজিক দিবেন, তাদেরকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এই মহান রব্বুল আলামিনের কাছে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এই 3টি পুরস্কার মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন। এরপরে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী থেকে মানুষকে একদিন এই পৃথিবীকে বিদায় নিতে হবে। তাদের স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের শেষ স্থান কোনটি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا له منزلان منزل في الجنه ومنزل في النار فاذا مات فدخل النار ورث اهله الجنه মানজিলাহু। নবী হুরায়রা থেকে বলি তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মানুষের জন্য 2টি স্থান নির্ধারণ করে রাখা হয়েছে, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। মানজিলাহু ফিল জান্নাহ, একটি হচ্ছে জান্নাত, ওয়া মানজিলুন ফিন নার, আর একটি হচ্ছে জান্নাত জাহান্নাম। 2টি স্থান মানুষের জন্য নির্ধারণ করা। ফাইদা মাতা, অতঃপর একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ফাদাখালান নার, ওই মানুষটা যদি দুনিয়াতে অপকর্ম করে, অন্যায় কাজ করে, সে যদি জান্নাতে যেতে না পারে, তার স্থান যদি জাহান্নামে হয়, ওয়ারিসা আহলুল জান্নাতুল মানজিলাহু, তার স্থান যে জান্নাতে একটি ঘর ছিল সেই ঘরটি অন্যান্য জান্নাতবাসীদের জন্য দিয়ে দেওয়া হয়। আর ওই ব্যক্তির যদি জান্নাতি হয় তাহলে জাহান্নামে যে তার স্থান ছিল, ঠিকানা ছিল, তার স্থান কি করে ভেঙে দেওয়া হয়। এখান থেকে বোঝা যাচ্ছে মহান রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য 2টি করে স্থান নির্ধারণ করেছেন, হয় জান্নাত এবং জাহান্নাম। যদি সে ভালো কাজ করে তাহলে জান্নাতে তার আবাস হবে, আর যদি সে অন্যায় কাজ করে তাহলে জাহান্নামে তার আবাস হবে। এই সম্পর্কে আবু হুরায়রা থেকে বলি তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার পরে মহান রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন হে জিবরাইল তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন, জান্নাতের নাজ নিয়ামত আসবাবপত্র দেখে এসে বললেন ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি প্রত্যেক ব্যক্তি যারা জান্নাতের কথা শুনবে, জান্নাতের নিয়ামতের কথা শুনবে, প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা করবে। এরপর মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা জান্নাতকে অনেক নিয়ম নীতি দিয়ে ঘিরে দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলেন হে জিবরাইল তুমি আবার যাও জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে দেখলেন জান্নাতের চতুর্দিকে নিয়ম কানুন, বালা মুসিবত, কষ্ট ক্লেশ দিয়ে ঘেরা। তখন রাসূল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলেন হে আল্লাহ কোনো মানুষই জান্নাতে যেতে পারবে না, এত নিয়ম কানুন, কষ্ট চতুর্দিকে, জান্নাতের চতুর্দিক দিয়ে ঘেরা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহান রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন। জাহান্নাম তৈরি করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন হে জিবরাইল তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গিয়ে দেখলেন জাহান্নামের কষ্ট শাস্তির কথা দেখে বললেন ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি জাহান্নামের কথা যে ব্যক্তি শুনবে, যে জাহান্নামে যে কষ্ট হবে, তাকে যে কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, যে ব্যক্তি শুনবে কোনো ব্যক্তি
কেউই জাহান্নামে যেতে পারবে না, জাহান্নামে যেতে চাইবে না। মহান রব্বুল আলামিন জাহান্নামকে তার মন মতো দিয়ে ছেড়ে দিলেন, মনের প্রবৃত্তি দিয়ে ঘিরিয়ে দিলেন, যা ইচ্ছা তাই দিয়ে ঘিরে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রত্যেকটা মানুষই জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম হচ্ছে খোলা মাঠ। জাহান্নামের যেমনি ইচ্ছা সেমনি যে ব্যক্তি চলবে, কোনো নিয়ম নীতি যখন থাকবে না তখন ওই ব্যক্তি অটোমেটিকই জাহান্নামে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কুপ্রবৃত্তির কারণে, মানুষের মনচাহি জিন্দেগির কারণে মানুষ জাহান্নামে যাবে, আর জান্নাতে যেতে হলে তাকে অবশ্যই দুনিয়াতে কষ্ট করেই যেতে হবে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم হুজিবাতুন নার বিশাহাওয়াত ওয়া হুজিবাতুল জান্নাত বিল মাকারিহ, রাহুল বুখারী ও মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা, আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে মনের প্রবৃত্তি দ্বারা। মনে যা চায় তাই যে ব্যক্তি করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এই হাদিস দুটি থেকে বোঝা যাচ্ছে যে মানুষ যদি ইচ্ছা মতো চলে তার জন্য জাহান্নাম অবধারিত, আর যখনই একটি মানুষ নিয়ম নীতির মধ্যে চলবে তখনই তাই সে ব্যক্তি কষ্ট ক্লেশের মাধ্যমে সে ব্যক্তি জান্নাতে যাবে। এখন আসি জান্নাতে যাওয়ার কিছু আমল সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন দেখি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, জান্নাতে যাওয়ার অন্যতম আমলের মধ্যে একটি আমল, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাই ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতে ঘোষণা করেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। মহান রব্বুল আলামিন বলেন, والذين آمنوا, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত, এবং সৎ কর্ম করেছে, সানুদখিলুহুম জান্নাহ, আমি শীঘ্রই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এমন জান্নাতে প্রবেশ করাবো, মিন তাহতিয়াল আনহার, যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। আর সেই জান্নাতে সে কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে সে চিরস্থায়ী কাল থাকবে, সেখান থেকে সে বেরো হবে না, আল্লাহ তাকে সেখান থেকে বের করে দিবে না। এক নম্বর আমল হচ্ছে ঈমান আনতে হবে, দুই নম্বর সৎ আমল করতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার সাথে সাথে সৎ আমল করবে। মানুষ অন্যায় করে, অপকর্ম করে, সাথে সাথে ক্ষমা চাই মহান আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ আমি অপরাধ করেছি, হে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সৎ আমল করতে হবে। এরপরে দুই নম্বর মহান রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। মহান রব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতে ঘোষণা করেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যার নিজ দিয়ে ঝর্ণাসমূহ থাকবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর ওই ব্যক্তি হচ্ছে মহা সাফল্য। আমরা বুঝি সাফল্য কি? এখন আল্লাহ বলছেন যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে সেই ব্যক্তি সফল কাম। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে যেতে পারবে সেই ব্যক্তি সফল। তিন নম্বর আমল, যারা দ্বীনের উপর অটল থাকে। আমরা ঈমান এনেছি, ঈমান আনলেই শুধু মুসলিম হওয়া যায় না, ঈমান আনতে হবে তদ অনুযায়ী মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হবে, অটল থাকতে হবে। যেমনি ভাবে মহান রব্বুল আলামিন সূরা হামিমের 30 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন
মহান রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু তারা বলে রব্বুনাল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি সুম্মাস্তাকামু এরপর তারা অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ওই ব্যক্তির উপর নাজিল হয় এসে বললে আল্লাহ তাখাফু তুমি চিন্তা করো না ওয়ালা তাহজানু তুমি ভয় করো না তুমি চিন্তা করো না ওয়াবশিরুল বিল জান্নাহ তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন যার ওয়াদা মহান রব্বুল আলামিন করেছেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এভাবে মহান রব্বুল আলামিন আরো বলেন যারা আল্লাহর সামনে হাজির হওয়াটাকে ভয় করে যে আমাকে একদিন মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে, এই ভয় যার ব্যক্তি যে লোকের ভেতর আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা আর-রহমানের 46-47 আয়াতে ঘোষণা করেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যে ব্যক্তি এই ভয় করে যে আমাকে একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আমার জীবনের সব হিসাব মহান রব্বুল আলামিনকে দিতে হবে, সেই ব্যক্তি যে ব্যক্তি ভয় করবে তার জন্য দুইটি জান্নাত রয়েছে, দুইটি বাগান রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তোমরা সেই মহান রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি বিশ্বাস করবে আমাকে একদিন মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আর 2 নাম্বার আমার মন যা চায় তাই করা যাবে না, মনকে কন্ট্রোল করতে হবে, কুপ্রবৃত্তিকে দমন করে রাখতে হবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এভাবে মহান রব্বুল আলামিন অসংখ্য আয়াতে জান্নাতে যাওয়ার আমলের কথা বলেছেন। এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কোন কোন আমলের কথা বলেছেন। যারা ফরজকে গুরুত্ব দেয়, যারা ফরজ নামাজকে গুরুত্ব দেয়, বিদআত থেকে দূরে থাকে, তাদের সম্পর্কে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান ইলা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشركوا به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন ব্যক্তি এসে বলল যে ইয়া আল্লাহর নবী আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো, সহজ কিছু আমলের কথা বলে দিন। قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তুমি মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ তাআলার ইবাদত বندী করতে হবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। যদি কোনো ব্যক্তি মহান রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে তাহলে মহান রব্বুল আলামিন বলেন তার স্থান হবে জাহান্নাম। যেমনি ভাবে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মহান রব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যত প্রকার গুনাহ আছে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। 2 নাম্বার তুকিমুস সালাতাল মাকতুবা তোমার উপর যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সেই 5 ওয়াক্ত সালাত তোমরা যথা সময়ে তোমরা আদায় করবে। এই 5 ওয়াক্ত সালাত যথা সময়ে আদায় করা মুমিনদের উপর অত্যন্ত কর্তব্য। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তুমি সেই যাকাত তুমি দিয়ে দিবে, যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান রমজান মাসে রোজা রাখবে। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই ব্যক্তি এই কথা শোনার পরে বললেন হে আল্লাহর নবী ওই সত্তার কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ লা আযীদু আলা হাদা আপনি যে কথাগুলো বললেন এর চেয়ে আমি একটু বেশিও করব না একটু কমও করব না।
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চায়, সেজন্য এই লোকটির দিকে তাকায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। এর চেয়ে একটু আগেও করা যাবে না, পরেও করা যাবে না, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কারণ দিন পরিপূর্ণ। যেমনিভাবে মহান রব্বুল আলামিন বিদায়ের শেষ বাণীতে সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা সূরা মায়েদায় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে পরিপূর্ণ করে দিলাম। এই ইসলাম দিন একদম পরিপূর্ণ, এখানে একটু বিন্দু মাত্র কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, যারা প্রথম তাকবীরের সাথে সালাত আদায় করে তাদের সম্পর্কে বলেন, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعه يدرك التكبيره الاولى كتبت له براءة من النار وبراءة من النفاق رواه الترمذي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, 40 ইয়াওমান ফি জামাতে, 40 দিন নামাজ আদায় করবে জামাতের সাথে, ইদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে যখন ইকামত দেয় মুয়াজ্জিন সাহেব, ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ওই তাকবীরের উলার সাথে যখন কোনো ব্যক্তি 40 দিন না সালাত আদায় করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য দুইটি মুক্তির ব্যবস্থা রয়েছে। বারাতান মিন বারাতুম মিনান নার, একটি হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, যদিও তার নাম জাহান্নামে থাকে, জাহান্নামের লিস্টে থাকে, তার নাম জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে বারাতুম মিনান নিফাক, আরেকটি হচ্ছে নেফাকি থেকে মুক্তি দেওয়া হবে। এখন দেখি নেফাকি কি। নেফাক হচ্ছে মুনাফিক, যারা তাদের মুনাফিকদের আলামত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন তার নিকট আমানত রাখা হয় সে আমানত খেয়ানত করে, এগুলো হচ্ছে মুনাফিকের অন্যতম চিহ্ন, মুনাফিকের চিহ্ন। মুনাফিকরা সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুশরিক যারা, কাফের যারা, তারা সরাসরি জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক যারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে, এই মুনাফিকদেরকে বলেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। তাহলে মুনাফিকি থেকে, নেফাক থেকে মুক্তি পাওয়া যাবে। আর একটি পাওয়া যাবে যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীরগুলোর সাথে সালাত আদায় করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার অন্যতম আমল, যারা মহান রব্বুল আলামিনের 99টি নাম মুখস্থ করবে, আমল করবে, বিশ্বাস করবে, তারা জান্নাতে যাবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن لله 99 اسما 100 إلا واحدة من أحصاها دخل الجنة رواه البخاري। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করে, তারপরে মিয়াতান ইল্লা ওয়াহিদা, এক কম 100, অর্থাৎ 99টি আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করবে, ও যে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার অন্যতম আমল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আমলের কথা বলেন, যারা দ্বীনি ইলম অর্জন করে তারা জান্নাতে যাবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه سهل الله له به طريقا الى الجنه رواه মুসলিম। আবু হুরায়রা থেকে তিনি বলেন, নবী করিম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আজকে যারা আমরা এখানে যারা এসেছি, আমরা দ্বীনি ইলম শেখার জন্য এসেছি, জানার জন্য এসেছি, জানবো তারপর আমল করব, এই যে আমরা উদ্দেশ্য করে এসেছি, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরাই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার অন্যতম আমল। আরেকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করে ওই ব্যক্তি জান্নাতে যাবে।
عن أبي درداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من رد عن إرض أخيه رد الله عن وجه النار يوم القيامة رواه الترمذي আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রাদ্দা আন ইরদি আখিহি যে ব্যক্তি তার কোনো মুমিন ভাইয়ের অসম্মান হবে এরকম কাজ না করে তাকে সম্মান করে রক্ষা করে যে আল্লাহ তাআলা বলেন রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন দূরে রাখবেন দুঃখজনক হলেও সত্য যখন আমাদের কোনো মুসলিম ভাই যখন বিপদে পড়ে যখন অসম্মানিত হয় তখন দেখা যায় তাকে আরো কিভাবে অসম্মান করা যায় সেদিকে আমরা ব্যস্ত থাকি এদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে একজন মুমিন যখন অন্যজন মুমিনের মান সম্মান রক্ষা করবে মহান রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটি আমল যারা তাবিজ কবজ মাদুলি এগুলোর আশ্রয় নেয় না ঝাড়ফুঁক করে না জাদু করে না তারা জান্নাতে যাবে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70000 বিগাইরি হিসাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 70000 ফেরেশতা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের কাজ কি থাকবে হুমুল্লাযী লা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা ঝাড়ফুঁক করবে না তারা তাবিজ কবজের উপর বিশ্বাস করবে না তারা মাদুলি আটকাবে না লক্ষণ সুলক্ষণ কুলক্ষণ এগুলো তারা বিশ্বাস করবে না ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা করবে এই ব্যক্তিকে এইরকম ব্যক্তিদের মহান রব্বুল আলামিন বিনা হিসাবে 70000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে দুঃখজনক হলেও সত্য যে এমন কিছু মানুষ রয়েছে যারা তাবিজের মাধ্যমে জাদুর মাধ্যমে একজন আরেকজনের মধ্যে ফাটল একজন আরেকজনের মধ্যে সম্পর্ক একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে যারা এরকম করবে তারাই কি করবে জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরক করলো শিরকের গুনাহ মহান রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না এরপরে আরেকটি আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারাই জান্নাতে যাবে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আবু হুরায়রা থেকে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা কিন্তু যে অস্বীকার করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তখন সাহাবীরা বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ওয়া মান ইয়াবা এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আপনাকে অস্বীকার করে জান্নাতে যেতে পারবে না সেই ব্যক্তিটা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার অনুসরণ করবে না আমার সুন্নাত অনুযায়ী চলবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি অস্বীকারী সর্বশেষ হাদিস সময় সংক্ষিপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হাদিস বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস তোমরা ধরে রাখতে পারবে মজবুত করে ধরে রাখতে পারবে শক্ত করে ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না অন্যায় পথে চলবে না তোমরা শান্তিতে থাকবে সেই দুটি জিনিস হচ্ছে কিতাবুল্লাহ একটি হচ্ছে মহান রব্বুল আলামিনের ঐশী বাণী ওয়া সুন্নতি রাসূলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি আদর্শ এই দুটিকে তোমরা যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে মুসলিমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরার কারণে আজকে বিজাতিরা মুসলমানদের উপর শাসন করতেছে নির্যাতন করতেছে জুলুম করতেছে আজকে যদি সেই মুসলমানরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আবার ফিরে আসে সেই আবু বকর ওমর উসমানের মতো তারা কি করবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিন্তু আজকে মুসলমানরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরার কারণে আজকে তাদের মধ্যে এত অধঃপতন তাই আসুন উদ্যত আহ্বান জানাই আমরা কোরআন এবং সুন্নাহ শিখে তদনুযায়ী আমল করতে পারি বিশেষ করে আমাদের
এখানে মধুহাল্লা অন্যতম একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহ শেখানো হয়। আমরা এখানে সার্বিকভাবে সহযোগিতা করে আমরা এই মাদ্রাসাকে আস্তে আস্তে উন্নতের থেকে উন্নতর দিকে নিয়ে যাব। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের একটা আমল রয়েছে। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য পথ বের হয় সে ব্যক্তি জান্নাতে যায়। এখানে যারা আসবে, যারা শিখবে, আমরাও যদি প্রতিদিন যখন উজু করি, নামাজ পড়ে যখন মসজিদে আসি, আমাদের যদি নিয়ত থাকে যে আমরা যাব মসজিদে কোরআন থেকে একটি আয়াত বা হাদিস থেকে একটি হাদিস শিখব, তখনই মহান রব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করেন এবং সকলেই যেন আমরা জান্নাতে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যে আমাদের দুনিয়া এবং আখিরাতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।